বলিউড ফ্লেভারের গান, সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের অ্যাকশন, আর সেই কুমার শানু আর শাহরুখ খানের জামানার রোমান্টিক মেলোডি সব মিলিমিশে একদম একাকার হবে। তো এই রাজবংশী কামতাপুরী সিনেমা সবার মনত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষগুলো ভালোবাসে সেই মানুষগুলোর মনের মণিকোঠায় জায়গা করে নিবে মনে মনে করো। এবং অবশ্যই দেখবেন ভাগ্যের খেলা সিনেমা। প্রতিটা মানুষকে মোর আড়ুষ থাকিল আবদার থাকিল, ইউটিউবে ফেসবুকে দেখবেন ভাগ্যের খেলা শুটিং চলছে, 2-3 মাসের মধ্যে আসবে। আর একটা কথা, মুই যখন প্রথম কলকাতাত রেকর্ডিং করি যাং তখন কয় আমার দিকের মানসি বলে পাহাড়ত থাকে আর বলে জঙ্গলত থাকে। তো সেই মানুষগুলোকে আমার দেখে দেওয়া লাগবে যে মানুষগুলো পাহাড়ত থাকে আর জঙ্গলত থাকে সেই মানুষগুলা 20 বছর আগে এমন ছিল, এলা এমন নাই, এলা পরিবর্তন হয়ে গেছে। উত্তরবঙ্গের মানসি আমার ট্যালেন্টে ভরপুর আছে, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষের মধ্যে ট্যালেন্ট আছে। খালি এতদিন দেখির পাই নাই, একদিন দেখের পাই নাই, এলা দেখের রাস্তা আছে। তাই যার যার মধ্যে নিজস্ব ট্যালেন্ট আছে বুক খুলিয়া সোশ্যাল মিডিয়ায় দেখাবেন, কারণ এইটাই সময় কিন্তু একবার যদি চলে যায় বারবার ফিরে আসবে না। আর একটা কথা আমি কোয়ার চাং, ইউটিউব ফেসবুক থেকে ইনকাম যে হয় এটা কিন্তু একদম সত্যি কথা। খালি মুই একলাই না পাবেন, তোমরাও পাবেন, কিন্তু তোমার খাটির লাগবে, সময় দিবেন লাগবে। যাই সময় দিবেন পাবেন, যাদের ইচ্ছা আছে অবশ্যই করবেন। সোশ্যাল মিডিয়া খারাপ জিনিস না হয়। আমার আগত ঠাকুরদার জন্মের মানসিকগুলা সেই সোশ্যাল মিডিয়া জিনিসটাকে একটু খারাপ মনে করছিল। সেই খারাপ মনে করার পিছনে একটা কারণ আছে, কারণ খারাপভাবে সেটাকে দেখানো হয়েছিল। কিন্তু এলা কি যে জিনিসটা থেকে আমরা অর্থ উপার্জন করি পাবো সেটা কিন্তু খারাপ জিনিস না হয়। তাই মুই কম যে ভাই বোন, যে ভাইগুলো আছে, বোনগুলো আছে, দিদিগুলো আছে, বৌদিগুলো আছে এবং জেঠুগুলো আছে, যার যার মধ্যে ট্যালেন্ট আছে, যা যে ভাওয়াইয়া গান, বাংলা গান করেন, নাচ করেন, অবশ্যই আগে আসবেন। সোশ্যাল মিডিয়া কোনো আলফাল মানুষের জন্য না হয়, সোশ্যাল মিডিয়া হল শিল্পী মানুষগুলোর জন্য, যার মধ্যে শিল্পী সত্তা আছে তার জন্যে। তো তোমার মধ্যে এমন অনেক মানুষ আছে নিজের শিল্পী সত্তারা খুঁজি বের করিয়া কাজ করবেন। মুই প্রীতম রায়, মুই দাঁড়িয়ে কোয়াচ্ছি, যদি তোমরা কাজ করিস পার না মোট থেকে আরো অনেক বড় জায়গায় যাবেন। আজ মুই যে জায়গায় স্টেজে দাঁড়িয়ে আছো, কালকে তোমরা এই স্টেজে দাঁড়িয়ে দেখবেন। নিজেকে যদি দেখি চান তাহলে অলসতা দূর করিয়া, লোক লজ্জার ভয় দূর করিয়া তোমার আগত যাওয়ার লাগবে। থ্যাংক ইউ সো মাচ। বেশি কথা কইম না, বাকি কথা পরে হবে। যাই হোক, আচ্ছা এটা অল্পটা সময় নিচ্ছি। এই যে এত সুন্দর সুন্দর কথা বললো প্রীতম দা, আমাদের সত্যি খুব ভালো লাগলো। এবং যে সিনেমাটা প্রীতম দার হচ্ছে এই সিনেমাটা সবাই মিলে দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। এবং আমাদের যে কৃষ্টি কালচার আছে, আমাদের যে মাটির মানুষ, যেভাবে আমাদের জীবন যেমনটা আছে এই সিনেমাটার মধ্যে দেখতে পাবেন। তো এই মানুষটার পিছনে যে মানুষটার অবদান, সেই মানুষটাকে আমরা এই মঞ্চে একটু ডাকতে চাই। প্রীতমদার বাবা আমাদের সাথে আসছে, প্রীতমদার বাবাকে আমি একটু কাকুকে মঞ্চে ডাকছি। এই মানুষটা ছাড়া এই প্রীতমদার এত সুন্দর কাজ, অক্লান্ত কষ্ট করে প্রীতমদাকে যেভাবে মানুষ তৈরি করছে, প্রতিটা ঘরে ঘরে মা বাবা এইভাবে নিজের বাচ্চাকে মানুষ করো। আর প্রীতমদা ছাড়া না, ওর বাবা ছাড়া আমাদের সত্যি অসন্ত। কাকু তোমার জীবনে এই যে কাকু দাদার পিছনে এত যে খাটাখাটি করছেন, কি একটু বলবেন মাইকে সবার সামনে? হ্যাঁ, একটু কষ্ট হয়েছে ওকে মানুষ করার জন্য। পড়াশোনা তো করলো, ও সায়েন্সের ছাত্র, ম্যাথামেটিক্সে অনার্সে ছিল, পড়লো, কিন্তু তারপরে ও নিজে আর কি চেষ্টা করলো আর কি। প্রথমে তো কমেডি করলো, তারপর ও আস্তে আস্তে এই শুরু করলো। তা আমরাও উৎসাহ দিলাম যে বাবা তোকে যেটা ভালো লাগে সেটা তুই করে নে। আর কি বলবো, সবাইকে আমার ধন্যবাদ জানাই। এখানকার লস্করপাড়া পূজা কমিটি সকল সদস্যকে আমার শ্রদ্ধা ভালোবাসা, এবং দর্শকদের সবাইকে আমার বিশেষ অনুরোধ, আমার ছেলে প্রীতম রায়, সবাই আশা করি ওকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদেই ও আজকে এত দূরে আসছে, নাহলে এত দূর আগাইতে পারতো না। ধন্যবাদ, নমস্কার। তো অনেক অনেক প্রণাম কাকুকে, যেভাবে প্রীতমদাকে সত্যি অক্লান্ত কষ্ট করে তৈরি করেছে। সত্যি সব প্রতিটা মা বাবার এইভাবে বাচ্চাকে একটু ধ্যান দেবেন। অবশ্যই শ্যাম ভাই, আমার জীবনে আমার বন্ধু বান্ধবী যারা ছিল তাদের অনেক ভূমিকা যেমন রয়েছে এই জায়গায় আসার জন্য। আমার বন্ধু বান্ধবীরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। আর সব থেকে বড় কথা, জন্মদাতা পিতামাতার মতো তো কেউ হয় না।
তাই অবশ্যই পিতামাতাকে সম্মান করা আমাদের প্রতিটা বাচ্চার কর্তব্য, এবং বাবা মায়ের পারমিশন নিয়ে আমরা সব কিছু করবো। আর অবশ্যই বাবা মা যা চায় আমাদের ভালোর জন্যই চায়। হয়তো প্রথমে একটু বুঝতে ভুল হয়, সেটা আমাদের বাচ্চাদের, আমরা যারা ছোট বড়দেরকে আমরা ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে বোঝাবো যে বাবা আমি এটা করতে চাই, বাবা আমি এটা করতে চাই, বা মা আমি এটা করতে চাই। তো অবশ্যই ছোটদের উদ্দেশ্যে যে কথাটা বললাম সেম বড়দের উদ্দেশ্যেও বলবো যে জেঠু জেঠিমা কাকু কাকিমারা এখানে এসেছেন, আপনাদের বাচ্চারা যেটা চায় সেটা করতে দিবেন। অবশ্যই আমি ছোটদের বলবো যে পড়াশোনা অবশ্যই করবেন। শিল্পী হতে গেলে প্রথমে শিক্ষিত হতে হবে। আজকে আমি এই জায়গায় এসেছি, এই যে কথাগুলো বলছি তার জন্য কিন্তু আমার পড়াশোনা যুক্ত আছে। পড়াশোনা না করলে কিন্তু আমি সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারতাম না। আসলে আমি কুচবিহার কলেজ থেকে ম্যাথামেটিক্স অনার্স করেছি, সেখানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তারপর ডিএড করেছি, বিএড করেছি, এখন মাস্টার্স চলছে। পড়াশোনা কিন্তু সময়ের জিনিস, তাই সময়ে করে নিবে আমার ভাই এবং বোনেরা যারা আমার থেকে ছোট। উপদেশ শুনতে কারোরই ভালো লাগে না। ছোটবেলায় আমাকে বড়রা উপদেশ দিত, এলে কি করে নাই ভাবছিলি কথা, তোর এলে কথা আমি না শুনো। কিন্তু এখন মনে করি যে যারা উপদেশ দেয় তারা কিছু হলেও সেখানে সত্যতা লুকিয়ে থাকে। তো যাই হোক, আমরা ছোটরা সবাই বড়দের কথা শুনে চলবো, এবং বড়রাও মাঝে মাঝে একটু ছোটদের কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ। এবার সবাই অপেক্ষা করে আছে, বাচ্চারা অপেক্ষা করে আছে, হবে এবারে তোমরা সবাই রেডি? সবাই রেডি? চলো মিউজিক প্লে, সবাই জোরে জোরে নাচবো। হ্যাঁ চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা এখন নামো, আমরা আবার অনুষ্ঠান শুরু করবো। আচ্ছা তোমরা সবাই খুশি তো? এদিকে হলো, তোমরা সবাই খুশি? হ্যাঁ।
খুশি। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চাদের খুশি থাকলেই আমরা খুশি। আচ্ছা, এখানে আসার জন্য যে দাদা, যে কমিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, থ্যাংক ইউ সো মাচ। নাচ তো হবে ভাই, ধামাকা হবে তো, আরে হবে, ডান্স হবে। হাত দিলে হবে, জোরদার হাত দিলে হবে, জোরদার। কি সুন্দর নাচ, প্রীতম দার জন্য একটা জোরদার দাও।
আরেকটা বলছিস কাছে পরেশ বাবু